তো আমরা এই 2026 রিনিট এক্সামিনেশনের মধ্যে 600 মার্কস স্কোর করছেন আমরা এই পশ্চিম সনবিল এলাকার সুসন্তান মাহমুদ হুসাইন। তো আসন্ন দিনে তাই MBBS-এর মধ্যে চান্স পাইবা এবং আমরা আশা করবো যাতে তাই এই এলাকার একজন সুনামধন্য ডক্টর হিসাবে আমরা এই এলাকার মধ্যে সেবা প্রদান করতে পারেন। তো আমরা বর্তমানে এখানে উপস্থিত আছেন পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সমাজসেবী বৃন্দ। তো আমরা এখন আলোচনা করবো, সরাসরি আপনারা শুনবা। পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদে আমি বিশেষ তো এই যে বর্তমানে আপনার নিট এক্সামিনেশন আপনার মার্ক কিরকম হয়েছে? 600 ও আপনার কিরকম অনুভূতিটা ওর আজকে? তো প্রাউড ফিল আর 600 হয়। এখন আপনার নেক্সট ভিজন কিতা, কোন কলেজে এডমিশন লইবা বা কোন কলেজে ইউ হওয়ার চান্স আছে আপনি কিতা মনে করেন? চান্স তো গুয়াহাটি কলেজে চান্স আছে, হিমসর অল্প চান্স আছে, লাগে দেখমু আর কি গুয়াহাটি লওয়ার চান্স বেশি আছে। গুয়াহাটি কোনো ফাইনাল হইছে না কোনটা লইমু এক্স্যাক্টলি। আচ্ছা ইগো কয়েক বছর আপনি মনে করিলেন থার্ড অ্যাটেম্পট আপনি পাইছেন না? জি থার্ড অ্যাটেম্পট। থার্ড অ্যাটেম্প। আচ্ছা এই যে আপনি বর্তমানে আজকে নিট 600 মার্কস পাইছেন, তো এই 600 মার্কর পিছে আপনার সবথেকে বড় অবদান কিতা জিনিস, কোন হ্যাবিটর মনে করেন আপনি? সেলফ স্টাডি। সেলফ স্টাডি। জি সেলফ স্টাডি। আর ডেইলি কত ঘন্টা সেলফ স্টাডি করতে আপনি? আমরা সুপার ফুডি আসলাম হোস্টেলে, তো আমরা 12 থেকে 14 ঘন্টা সেলফ স্টাডি থাকতো ডেইলি। 12 থেকে 14 ঘন্টা? জি পুরো কনস্ট্যান্ট টেবিল ওভার। টেবিল ওভার। আচ্ছা আর ডেইলি যদি রুটিনটা আমি জিজ্ঞাসা করি, ডেইলি রুটিন কিরকম আসলো? ডেইলি রুটিন তো সকাল 8টা থেকে যখন ক্লাস আসছিল, সকাল 8টা থেকে ক্লাস আসছিল দুপুর 1টা পর্যন্ত, 1টা পরে লাঞ্চের ব্রেক আসছিল 1 ঘন্টা, তারপরে আবার ক্লাস আসলো 3:30 পর্যন্ত, 3:30টার পরে অল্প রেস্ট আসলো, তারপরে সন্ধ্যার মাগরিবের নামাজের পরে 9টা পর্যন্ত সেলফ স্টাডি আসলো, 9টা পরে ডিনার ব্রেক আসলো 45 মিনিটসের, তারপরে আবার সেলফ স্টাডি আসলো রাত্রে 1:30টা পর্যন্ত। এরকম কোনোদিন মেসেজ হইতো নি বলে এটা পড়াশোনা বাদ দিলে এটা বিলকুল ভাল লাগে না, একদম জাবড়া জিনিস? অ্যাকচুয়ালি আর সানডে মক টেস্ট হইতো, কোনো সময় মক টেস্টে যদি মার্ক কম হইতো তাইলে হলো ফিল হইতো মার্ক কমা জি মানে এরকম ফিল হওয়া এটা নর্মাল? নর্মাল, পুরো নর্মাল। আচ্ছা তারপরে যদি আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে ঘুরা উড়া এটা এরকম যাওয়া পড়ছে নি? হোস্টেলও তো এলা ঘুরে ফিরার লাগে যাওয়া পড়ছে না, মানে দীর্ঘ 3 বছর পর্যন্ত কোনো মুখে বারণই নাই? জি না, হোস্টেলের তো কি তো যদি কোনো জরুরত থাকে অল্প সময় বাইরে, তারপরে তো আবার আই গেলে। দেখুন সম্মানিত দর্শক, একটা স্টুডেন্টে কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, কতটুকু লেভেলে স্যাক্রিফাইস করা লাগে এই নিট প্রিপারেশন করতে সময়। আর যখন এই নিটটা যখন স্ক্যাম হয়ে যায়, পেপার লিক হয়ে যায়, তখন একটা স্টুডেন্টের ভিতরে কতক্ষণ গুজরিব। যে স্টুডেন্টে এই এক্সামের মধ্যে মনে করিলেন যখন রিনিট হওয়ার আগে যে সময় নিট 2026 আসছিল, যে স্টুডেন্টে 600+ তার মার্কস আনসার করছে, তার ভিতরে কীরকম গুজরিব। এই বিভিন্ন সময় বিভিন্ন স্যাক্রিফাইস করিয়া একটা স্টুডেন্টে যায়। আচ্ছা গুরাত মনে কইতো না নি গুরাত যাওয়ার? মনে তো হইতো, কিন্তু সেলফ স্টাডির বা আমরা এক্সামের কারণে তো টেস্টের কারণে তো ঘুরে যাইতো না। ঘুরে যাইতো না? জি না। আচ্ছা বর্তমানে ফ্যামিলির তো কেমন প্রেশার দিতা, পড়া লাগবো, না পড়িলে এই করিলিম সেই করিলিম এরকম? আমার ফ্যামিলি সাপোর্টিভ আসলো, কোনো সময় যদি টেস্ট মার্ক কমাইতো ফ্যামিলি থেকে সাপোর্ট করতে, যে মার্ক কমাইছে টেনশন লইয়ে না, নেক্সট উইথ ইমপ্রুভ হইব, মেহনত করো, মেহনত ছাড়িয়ে না। আর ফ্যামিলির সবথেকে বেশি কে সাপোর্ট করতো? সবচেয়ে বেশি তো সাপোর্ট মায়া করতা। মায়া করতা? জি। আর এরপরে যদি আমি জিজ্ঞাসা করি কে সাপোর্ট? এরপরে আমরা জয়েন্ট ফ্যামিলি আসলো, আঙ্কেল আর কি। আঙ্কলে? আচ্ছা গাইডেন্স হিসাবে ফ্যামিলির তো সবথেকে বেশি গাইড কে করতো? আঙ্কেলে। আঙ্কলে? জি তানোর এক্সপিরিয়েন্স তো বেশি গাইড করতা? জি। আচ্ছা আর মায়ে হৌসলা দিতা? জি। আচ্ছা একটা স্টুডেন্ট যারা মনে করিলেন নেক্সট 27-28 যারা প্রিপারেশন করে, তারা লগে একটা মেসেজ কিতা দিতে চাইবা? তার লাগে আমার মেসেজ হইলে যে মেহনত করতা, বেশি কনসিস্টেন্ট মেহনত করতা, গিভ আপ করতা না। প্রিপারেশনের ফেজও আপ ফেজ আইব, ডাউন ফেজ আইব, সব ফেজে কনস্ট্যান্ট মেহনত। এরকম কোনো সময় হয়নি যে সুইসাইড করিলিমু করিলিমু দুদিন পাই না, এরকম মানে মাইন্ডসেট আয়নি কোনো সময়? এরকম আমার তো আইছে না, কিন্তু অনেক স্টুডেন্টের আইজে আইলা, বা আমার সাথে অনেক ফ্রেন্ড আসলো যারা আইলা আইজিত, গিভ আপ করবার আইজিত, এমন আইজিত। আচ্ছা লাস্ট আমি জানি তুমি 2-3 এক্সাম দিছো, লাস্ট 25-24 দুইটাত মানে প্রিপেয়ার করছো, তো 25 কত মার্কস আইছিল? 25 ও 472 আইছিল। আর 26 সরি 24 24 ও 500 আইছিল। 500? জি। আচ্ছা 24 ও 500, 24 ও 500 আর 25 ও 472। 472 মানে মার্কস
এক বছর থেকে আরেক বছর আর কমিয়ে আইছে, জি পেপার টাফ আসলো লেগে অল্প কমছে, বাট র্যাঙ্ক বেলা আসলো নেক্সট টাইম। নেক্সট টাইম র্যাঙ্ক ভালো আসছে। আর এখন আল্লাহর কমিলে 600। 600 জি। আচ্ছা আচ্ছা, এখন কিরকম ফিল ওর? আমি তো আলহামদুলিল্লাহ প্রাউড ফিলর, ভালো ফিলর। আচ্ছা, নেক্সটে ভিশন কিতা কিতা আছে, কতটুকু পড়ার প্ল্যান আছে? আর তো এমডি পর্যন্ত করার প্ল্যান আছে। এমডি পর্যন্ত? জি আচ্ছা, সব যখন এমবিবিএস বনবা, এই এলাকার লগে আপনার কিতা এমন একটা প্ল্যান আছে বা কিরকম স্বপ্ন আছে যে এলাকার লগে কিতা করবা, এরকম কিতা স্বপ্ন আছে আপনার? এলাকার লাগে প্ল্যান ওটা যে মানুষের সেবা করবো, না পয়সা কামানি হইতো? যে সৎ মানবিক ডক্টর বানবো, মানে মানুষের সেবা করবো, এটা প্ল্যান আছে। পয়সা কামানির প্ল্যান নাই নি? জি না, মিনিমাল কষ্ট বাজেট রাখবো ইনশাআল্লাহ। এই এলাকাত আপনি কোনো ক্লিনিক বগেরা কিছু করার প্ল্যান আছে নি? এখন তো নাই, কিন্তু টাইমের লাগে এমন প্ল্যান বনতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি দেখুন দীর্ঘ সময় আলাপ আলোচনা করছি এবং আমরা অনেক জিনিস বুঝতে পারছি যে কতটুকু স্যাক্রিফাইস করা লাগে এবং টাইমিং কীরকম। আর যারা স্টুডেন্ট আসছেন আপকামিং নিটের লগে প্রিপেয়ার করা, তারা কোন লাইনে পড়িতে লাগবে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা আজকে সাকসেসফুল একজন নিট ক্রেক যে করছে তার লগে মাতিছি। ধন্যবাদ অসংখ্য আপনারে। আর বর্তমানে আমরা সঙ্গে আসছেন মাহমুদুল হাসানোর গার্জিয়ান, তানোর বড় ভাই। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আজকে তার সাকসেসর পিছে যে মেহনত হইছে, আপনার অবদান কতটুকু আসলো? আমার তো চাচাতো ভাই প্রথম, আর দ্বিতীয় হলো যে আমি পূর্ব বিনোদিনী এলপি স্কুলের প্রধান শিক্ষক। সে প্রথমে প্রাথমিক যেটা শিক্ষা সেই আমাদের স্কুলে শিক্ষা নিয়েছে। আমাদের পূর্ব বিনোদিনী এলপি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তো তারপর সে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে অ্যাডমিশন নিয়েছে। তো আমাদের সবচেয়ে গিয়া আমার যেটা উদ্দেশ্য ছিল যে একজন ছাত্রকে উৎসাহিত করা। তো সে যখনও তাকে আমি পেতাম তখন তাকে উৎসাহিত করার চেষ্টা করতাম। যে অনেক সময় নার্ভাস হয়, যেমন আমরা দেখেছি এবার যখন উৎসাহ কোনো সময় গালাগালি দিয়া মানে এই করা লাগবে এরকম? না, পজিটিভ উৎসাহটা দিতাম। আচ্ছা। কারণ আমার জানা আছে, Motivate হইতো। মোটিভেট আমার জানা আছে যে এইবার প্রথম যখন 26-এর নিট ক্যান্সেল হয়েছে, তারপর 17 বা 21 জন ছাত্র আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এই ধরনের একটা অসুবিধা ছাত্রদের বা এই বয়সের মানুষের হয়ে থাকে। তো এর লাগে আমি অনেক সময় চেষ্টা করতাম তারা উৎসাহিত করার লাগে। আচ্ছা, ছোট থাকতে আপনার ভাই পড়াত কিরকম আছিল? মনে করিলেন এলপি লেভেলে, আপনি যেহেতু কইছেন আপনার স্কুল থেকে পড়েছেন, কিরকম আছিল? হ্যাঁ, সে তখন থেকে অনেক ভালো আসলো, সবচেয়ে বেশি ম্যাথস এবং ইংলিশের উপরে অনেক ভালো ছিল। তো যত সময় আমি মনে করি যে এলপি কত ঘন্টা তখন পড়িতা? তখন বেশি পড়ার প্রয়োজন হতো না, 3 থেকে 4 ঘন্টা পড়িত। বা আমি এখন পর্যন্ত বা তখন থেকেই চেষ্টা করতাম সব ছাত্রদের পড়াশোনার গুরুত্ব এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করার চেষ্টা করতাম। তো আমার মনে হলে আমি আমার জীবনে একটা ধন্য নিজেকে গর্ববোধ মনে করছি যে একজন আমার চাচাতো ভাই সঙ্গে আমার ছাত্র যে একজন এবার নিট এক্সাম ক্লিয়ার করেছে বা 600 মার্ক পেয়েছে। তৎসঙ্গে আমার দাদা মরহুম হাজি আব্দুল খালিক সাহেব, যিনি এই পৃথিবীতে থাকা অবস্থায় অনেক চেষ্টা করেছিলেন যে আমাদের মধ্যে হইতে একজন ডাক্তার হওয়ার জন্য। আজ সেটা আমাকে অনেক গর্ববোধ করছি যে আমার দাদার স্বপ্ন পূর্ণ হয়েছে। ধন্যবাদ। আমরা বর্তমানে আরো চেষ্টা করবো এই আমরা বৃহত্তর এলাকার আমরা এই এলাকার একজন সুনামধন্য সমাজসেবক জনাব নিয়াজউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আজকে এই যে স্টুডেন্ট আমরা এলাকার গর্ব পাঁচ করছেন, সেই হিসাবে আপনার কিরকম অনুভূতি ওর? আজকে যে তান বাবা যে তান আমরা লগে চললা মানুষ মৌলানা আব্বাস অনেক বালা মানুষ, অনেক দিন আমরা তার লগে চলছি। আমার বাতিজা সম্পর্ক যে এতকাল ফৌজ দিতে পারছুন যে ইকান কতটুক যে আমরা হইয়া বুঝাইতে পারবো অতটুক বুঝাইবার মতো আমরা এই শক্তিও নাই বুঝবাই। আর আমরা অতটুক আনন্দ এখন যে আমরা এই এলাকা কিয়া এই এলাকাতে কিয়া যে অতখান অ্যাডভান্স ওয়া গেছে যে এটার ব্যাপারে কিতা হইতাম হইয়া বুঝাইবার নাই। আমরা অত খুশি হয়েছি আর আমরা এইরকম আমার এই বাতিজা জেলা ওলা আরো প্রত্যেক ঘরে ঘরে দেখিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, IPS, IAS বনার মতো যোগ্যতা আল্লাহ সবরে দেও। আর আমরা সব ছাত্রছাত্রীরে এই এলাকার পূর্বাঞ্চল বৃহত্তর এলাকা সবরে অনুরোধ হরমুই কথা ইখান যে মন দিল লাগাইয়া সবে যে ওলা একটা জায়গা পৌঁছিবার মতো পরিস্থিতি বানাইতা যে আমিও ডাক্তার বনতাম, আমিও IAS বনতাম, আমিও IPS বনতাম, আমি বড় একজন মানুষ হিসাবে দেশের সেবা করতাম। এরকম সবর যদি ওলা মন আয়, যেমন তাইন
যে এত মেহনত করিয়া হইছেন, ওলা মেহনত করলে তো সব হয়ে যাব। সব ছাত্রছাত্রীরা আমার একটাই অনুরোধ যে ওরকম মেহনত করিয়া সব ছাত্রছাত্রী যে মা বাবায় যতটুক মেহনত তোমাদের লাগে খতরা, যতটুক তোমাদের তলে খরচ কতরা, যে এই সম্মানটা মা বাবার রইত এবং মা বাবার খরচটা কাজও লাগতো। অসংখ্য ধন্যবাদ জনাব নিয়াজউদ্দিন সাহেব। বর্তমানে আমরা লগে আছেন আমরা এই পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের সভাপতি জনাব সিরাজউদ্দিন সাহেব। তো আপনি আজকে এই এনজিওর তরফটা কি বা এজ এ প্রেসিডেন্ট আপনি এই এলাকার উদ্দেশ্যে কিতা কইতেছে? আমি আমার পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের পক্ষ থাকিয়া এই মাহমুদুর রহমানকে আমি ধন্যবাদ জানাই আর যে আমাদের এই পশ্চিম সনবিল এলাকা থেকে যে একজন নেট পরীক্ষায় ভালো স্কোর হয়ে পাস করছেন লাগে তাহলে আমি ধন্যবাদ জানাই আর। বর্তমানে আমরা এখানে উপস্থিত আছেন শাহিন আহমেদ। তো আমরা সবার সুপরিচিত, আমরা এই পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের একজন কর্মকর্তা। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনি কিতা কইতে চাইবা এই মাহমুদ হুসাইনের? আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ আমরা এই সনবিল পশ্চিমাঞ্চল এলাকা থাকি যে একজন ভাই আমরার নিট কোয়ালিফাই করতে পারছে, যার লাগে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তো আমি ওটাও কইতে চাইমু যে ছোটো থাকি বাচ্চারারে বাজে অভ্যাসের পথে না নিয়া যাতে বালা রাস্তায় যাইতে পারেন, মোবাইল থেকে ওর তারা দূরে রাখা বহুত জরুরি। কারণ মোবাইলে ওর তার দিমাগ নষ্ট করবো, হ্যাবিটস নষ্ট করবো। মোবাইলের রিলস টিলস বাজে ভিডিও না দেখিয়া যাতে মোবাইলও পড়াশোনা করতে পারেন, মোবাইলটা ঠিক ইউটিলাইজ করতে পারেন। একটা সব গার্জেনরে, সব মা বাবারে ওটাও রিকোয়েস্ট করবো যাতে ওটার দিকে লক্ষ্য রাখুন। আর খানির জিনিস যেগুলো আছে, মনে করেন চিপস টিপস আইসক্রিম চকলেট ইত্যাদি থেকে বাচ্চারারে দূরে রাখা বহুত জরুরি, কারণ ইতাই বাচ্চারারে দিমাগরে কমজোর করে। তো বালা হেলদি খাওয়া অত্যন্ত জরুরি এবং বাচ্চারারে মোবাইল থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। আর যদি দূরেই রাখেন আর বালা হ্যাবিট ছোটো থাকি যদি বাচ্চারা রাখেন, তাইলে এইরকম নিট ইউপিএসসি আইএস এগুলা ক্লিয়ার করতে পারবা। এবং আজকে আমরা এই ভাই নেট উত্তীর্ণ হয়েছে, আগামী দিনে যাতে আরও বেশি করিয়া স্টুডেন্ট উত্তীর্ণ হইব, এর লাগি ছোটো থেকে বাচ্চারারে গাইড করা বহুত জরুরি। অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমরা এখানে উপস্থিত আছেন আব্দুল হান্নান, এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। তো আমরা মাহমুদুল হাসানের চাচা। তো আজকে আপনার যে বাতিজা একটা বালা স্কোর করছেন, 600 এনডাব্লিউটির স্কোর করছেন, এবং নেক্সট জেনারেশনও নেক্সট কয়েকদিন পরে আমরা এই এলাকার মধ্যে সার্ভিস দিবা, মানুষের একটা সেবা করিয়া দিতে পারবা। সেই হিসাবে আপনি কিতা মনে করেন, আপনি কতটুকু আনন্দিত ফিল করেন? আমি ইকানোর উপরে বহুত আনন্দিত। আর পূর্ব অঞ্চল যুব উন্নয়ন পরিষদের এই আইস্কুরি প্রোগ্রামের উপরেও আমি অনেক ধন্যবাদ জানাই। আর কারণ এই প্রোগ্রাম করার কারণে আরও কিছু ছাত্রর উৎসাহ বাড়িব। কারণ কিছু ইটাত তো নেটর জবানা, নেটও তো দেখবা, আপনারা নিশ্চয় নেটও ছাড়িবা, তো আরও কিছু ছাত্র উৎসাহ পাইব। আর এখন জেলা কিছু আমরা এই অঞ্চলের মাঝে যাতে কিছু ছাত্র পাস করছো ডাক্তারি লাইনে, আর সামনে আরও সাহস পাইবা, আরও উৎসাহ পাইবা, যাতে এই প্রোগ্রাম করার কারণেও অনেক জিনিস আমরা উৎসাহ বাড়িব আমরা এলাকার। আপনি স্পেশালি পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের ধন্যবাদ দিতে। ধন্যবাদ। আমি এই পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদরে আমি বিশেষ ধন্যবাদ জানাই। আর অসংখ্য ধন্যবাদ আপনারাও। আর আমরা আশা করি এই মাহমুদুল হুসাইন এই সমাজের মধ্যে একটা ভালো সার্ভিস দেওক, এবং আমরা উম্মিদ রাখবো যাতে আল্লাহ তানোর আতর শিফা দিয়া দিতা এই এলাকার বিভিন্ন যত মারিজ সকল আছেন প্রত্যেকের শিফা আমরা মাহমুদুল হাসানোর আতর দিয়া দিতা। আর বিশেষ করিয়া আমরা পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের যে কর্মকর্তা, আমরা বিশেষ করে সমাজসেবক নিয়াজদা আছেন, আমরা সিরাজউদ্দিন চাচা আছেন, আমার শামসুল হক ভাই আছেন, শামু ভাই। তো আমরা বিশেষ করে আজকে এখানে আইছি এবং আমরা অনেক বেশি আনন্দিত এবং আমরা গর্বিত ফিল করি আর যে আমরা এই এলাকার মধ্যে একটা বাচ্চা ভালো একটা রেজাল্ট করছে, এবং আমরা এখানে আইয়া যেন তানোর খুশির মধ্যে যে আমরা শরিক হইতাম পারছি, এর কারণে আমরা বেশি আজকে আনন্দিত ফিল করি। আর ধন্যবাদ, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।